এটা ছিল আমার হোটেল রুম থেকে একদম সমুদ্রের ভিউটা। কি সুন্দর লাগছে তাই না? চলো তোমাদের আরও কাছ থেকে সমুদ্রটাকে দেখা। আর সমুদ্রের তীরে গিয়ে যদি শুনতে পাও এরকম বাঁশির সুর, তাহলে তো কিছু বলারই অপেক্ষা রাখে না। দিনের বেলায় পুরী শহরটাকে যতটাই শুভ্র স্নিগ্ধ লাগে, রাতের বেলায় কিন্তু পুরী শহরটার ভোলই বদলে যায়। পুরী শহর যেন সেজে ওঠে নানান নিধি রঙে। এই কাকুর সাজ পোশাক দেখেই কিন্তু তোমরা বেশ খানিকটা আন্দাজ করতে পারো উনি কিন্তু বেশ বাহারি মানুষ বটে। যাই হোক, এই ট্রিপে তোমাদের নিয়ে যাব নানা অচেনা জায়গায় আর বলবো অনেক অনেক গল্প। তাহলে এবার শুরু করা যাক নাকি আমার পুরী ট্রাভেল সিরিজের ব্লগটাকে। Hello everyone, আমি অঙ্কিতা and a big welcome to my channel Her Cozy Corner. So এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে আর পেছনেই ট্রেন এসে গেছে। সো ব্লগটা ভাবলাম এখান থেকে স্টার্ট করি। তো অনেক দিন পর আমরা ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। এটা হলো দাদা, যাকে তোমরা ব্লগে দেখেছো অলরেডি, আর এটা হলো বড় মা। So here is much awaited vlog, family trip vlog. জয় জগন্নাথ। আমরা এখন পাটিসাপটা খাবো, বাবা পাটিসাপটা এনেছে। আমাদের পাটিসাপটা খাওয়া দাওয়া চলছে আর এখানে দুনদুন পাটিসাপটা খেতেও শুরু করে দিয়েছে। ট্রেনের মধ্যে এখানে আমাদের পাটিসাপটা খাওয়ার সাথে সাথে গল্প আড্ডা তো চলছিলই। তো ভীষণ মজা হচ্ছিল সবাই মিলে একসাথে ট্রেনে করে যেতে। মিনওয়াইল এখানে বড়মা ব্লগ দেখছিল আর দাদাও এখানে একটা মজার কাণ্ড ঘটিয়ে বসেছিল। এখানে একজন মাউন্টেন ক্লাইম্বিং করে উঠছে ট্রেনের ইয়েতে। এত ইয়াং বয়স তা উঠতে পারছে না। The next morning. একদম কাক ভোরেই আমরা পৌঁছে গেছিলাম পুরী শহরে এবং চলে এসেছিলাম হোটেলে। কিন্তু হোটেলে এসে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। যেমন আমরা যে রুমটা বুক করেছিলাম সেই রুমটা আমাদের প্রথম দিন দেওয়া হয়নি, দেওয়া হয়েছিল রুফটপের একটা রুম। তো রুফটপ থেকে তোমরা একবার দেখে নাও চারিদিকের ভিউটা। তো আমরা রুমে চেক ইন করে গেছি আর এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। বাট ফোন নিয়ে যাব না, যেহেতু ওখানে ফোন জমা রেখে দেওয়ার ভেতরেও সেরকম একটা ফুটেজ নিতে পারবো না। তো দেখা যাক কী করি না করি, তোমাদের সাথে টুকটাক শেয়ার করতে থাকবো। তো এটা হলো আজকের আমার ওটিডি। সো আমি রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে। এবার সত্যি কথা বলতে ভীষণ ভালো আমরা জগন্নাথ দর্শন করেছিলাম। যেহেতু ব্লগ করা খুব একটা অ্যালাউ ছিল না, তো বাইরে থেকে যেটুকু সম্ভব সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। Much later. তো আমরা এখন বেরোচ্ছি, একটু বিচে যাচ্ছি, তো তোমরাও দেখতে থাকো। সন্ধ্যের দিকে আমরা চলে এসেছিলাম বিচের ধারে স্টলগুলোতে আর প্রথমেই গেলাম এই ঝালমুড়ির দোকানে। তো ঝালমুড়ির দোকানে শুধু ঝালমুড়ি না, আরও নানান রকমের জিনিস পাওয়া যাচ্ছিল, কিন্তু ঝালমুড়িটা বেশ ভালো খেতে ছিল। এরপরে আরও বেশ কিছু দোকান দেখলাম, তারপরেই গেলাম এই শিমলা মির্চের দোকানে। একদম গরম গরম ভাজা হচ্ছে শিমলা মির্চগুলোকে। সেই ফেমাস দোকান যেখানে কাকু ভীষণ সুন্দর ফানি ওয়েতে চপ তো বানায়, তার সাথে সাথে নিজেও ভীষণ সুন্দরভাবে সেজে গুজে থাকে। জাস্ট দেখে নাও দোকানটা তোমরা। শিমলা মির্চ ভালো, খুব ভালো। পর আমরা এগোলাম সমুদ্রের দিকে একটু বসার জন্য। আর এখানে দাদা নিয়েছিল চা, আর যেটাকে রাজকীয় ভাবে দাদা একদম বসে বসে খাচ্ছিল। মোমো রাখো তুমি। এখন তো হয়নি, স্টিম মোমো আছে, ফ্রাইড মোমো, কেএফসি মোমো। আচ্ছা, সব 50। হ্যাঁ, এখন কি দিচ্ছ? পনির মোমো। এখন পনির মোমো। আর তোমার সব থেকে ফেমাস মোমো কোনটা এখান থেকে? হ্যাঁ, এখানে দার্জিলিং মোমো আছে, টিপস মোমো আছে। তো এখানে নিলাম একটা পনির মোমো, কারণ এরকম বিচের ধারে বসে মোমো খেতে আলাদাই ভালো লাগে। তো দেখ, একদম গরম ধোয়া ওঠা মোমো। 6 পিস মোমো দেয় এখানে, সাথে মোমো রেডি। একদম মোমো রেডি, পনির মোমো।
পানির মোমোটা কিন্তু ভীষণ ভীষণ ভালো ছিল টেস্টে। তোমরা যদি কেউ পুরীতে আসো তোমরা এই স্টল থেকে কিন্তু একবার ট্রাই করতে পারো, কারণ এখানকার পানির মোমোটা সত্যি ভীষণ ভীষণ ভালো বানায় কিন্তু। এরপর আমরা আরও বেশ কিছুক্ষণ বসেছিলাম সমুদ্রের পাড়ে, আর এরপর আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম আশেপাশে টুকটাক দোকানগুলোতে, যেখান থেকে টুকটাক শপিং করছিল বড় মা। তো এরপর শপিং টপিং সেরে আমরা এগেন ব্যাক করলাম এখানে হোটেলে, আর হোটেলে গিয়ে রাত্রেবেলায় ডিনারটা সারলাম জগন্নাথ দেবের মহাপ্রসাদের সাথে। The next day. সকালবেলায় আমি আর বাবা দুজনা মিলে চলে গেলাম সমুদ্রের পাড়ে, কারণ এটা ছিল দিনের মধ্যে আমাদের বেস্ট পার্ট। ভীষণ ভালো লাগে সকালবেলা সমুদ্রটাকে দেখতে। কোথায় যাচ্ছি সেটা দাদার থেকে তোমরা শুনে নাও। এখন আমরা কোথায় যাচ্ছি? পাহাড় 200 সিঁড়ি। 200 সিঁড়ি বেয়ে তারপর উপরে উঠতে হবে। আচ্ছা, রেডি? হ্যাঁ রেডি। পারবি তো? হ্যাঁ, যে ভিডিও করছে সে পারবে না। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। এই তো 500 সিঁড়ি দিয়ে উঠেছি, ঠিক আছে? সো এখন আমরা চলে এসেছি বিশ্বনাথ পাহাড়ে, আর তোমাদের পুরো এক্সক্লুসিভলি দেখাচ্ছি সাইট সিন বেশ কিছু। তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো। আর এখানে শুনলাম নাকি 200টা সিঁড়ি আছে, মানে সামনেই সিঁড়ি, তো 200টা সিঁড়ি চড়ার পরে নাকি স্পটটা। তো চলো যাওয়া যাক। সো এখানে অ্যাকচুয়ালি নামেই 200 সিঁড়ি ছিল, তার থেকেও বেশি, আর সিঁড়িগুলো প্রচণ্ড খাড়া ছিল, তো বেশ কষ্ট হচ্ছিল। আর মাঝে এখানে একটা রেস্টের জায়গা ছিল, একটু রেস্ট নিচ্ছিলাম আমরা, আর এখানে ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরে। মন্দিরে গিয়ে ওখানকার স্থানীয় বাসিন্দাদের থেকেই শুনতে পেলাম এই মন্দিরটা নাকি বেশ প্রাচীন একটা মন্দির, আর এখানকার স্থানীয় বাসিন্দারা এটাও বিশ্বাস করেন কোনো অসুস্থ মানুষকে নাকি বাবা বিশ্বনাথের মন্দিরে নিয়ে এলে তারা নাকি আরোগ্য লাভ করে। আর এরপরে দেখা হয়ে গেছিলো বেশ কিছু হনুমানের সাথে, অ্যান্ড দেন আমরা এখানে ব্যাক করছিলাম এগেন হোটেলের উদ্দেশ্যে। Much later. কোথায় খেতে যাবো এখন? কস্তুরীতে। তো আমরা এখন পুরো সবাই মিলে একসাথে, ফ্যামিলি সবাই মিলে এখন লাঞ্চে যাব, তো দেখা হবে ওখানে গিয়ে। প্রথমেই আমাদের সার্ভ করা হলো ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে ছিল শুক্তো, আর খিদের মুখে খেতে ভীষণ ভালো লাগছিল। আর মাছে ছিল হচ্ছে পমপ্লেট মাছ আর হচ্ছে চিংড়ি মাছ, মাছগুলো তো একদম অসাধারণ খেতে ছিলই। আর লাস্টে আমরা অর্ডার দিয়েছিলাম মাটন। আর কস্তুরী থেকে লাঞ্চ সেরে আমরা সবাই মিলে চলে গেছিলাম সমুদ্রের পাড়ে একটু পা ভেজানোর জন্য। Every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see. अरे तुम उसका खाओ हम जा